আমরা মানুষকে যদি জানতে চাই মানুষ জিনিসটা কি, আমরা আগে নিজেকে নিজে জানতে হবে। তাহলে আমি বুঝতে পারবো আমার দৌড় কতটুকু, আমি কতটুকু পর্যন্ত যেতে পারি এবং কতটুকু আমি দেখতে পারবো। এই জিনিসটা জানতে হলে আমি আগে নিজেকে নিজে বুঝতে হবে আমার ভিতর পটেনশিয়াল কতটুকু দিয়েছেন আল্লাহ, আমার সামর্থ্য কতটুকু। দেখেন পৃথিবীতে আল্লাহ আমি ছাড়ো অসংখ্য সৃষ্টি আল্লাহ পৃথিবীতে করেছেন। কিছু জিনিস আমরা খুব ক্লোজলি দেখি, গরু, ছাগল। কুরবানের সময় আমরা গরু কিনি, অসংখ্য মানুষ আমরা গরু লালন পালন করি, কবুতর লালন পালন করি, মুরগি লালন পালন করি। প্রত্যেক সৃষ্টি সাথে আমাদের একটা মিল আছে। তারা ঘুমায়, আমরা ঘুমাই, তারা হাঁটে, আমরা হাঁটি, তারা খায়, আমরাও খাই, তারা পান করে, আমরাও পান করি। তাদের জিহ্বা আমাদের জিহ্বা, তাদের চোখ কান। রাতের বেলা হলে তারা ঝিমিয়ে পড়ে, তারও টায়ার্ড হয়, তারও এক সময় না এক সময় তাদের খেতে হয়, তাদেরও রোগ বালাই হয়। এই তাবৎ জিনিসগুলো আমি যদি বিচার বিবেচনা করি তো তার আর আমার মধ্যে কোনো ফারাক নাই। কিন্তু আল্লাহ মানুষকে শুধু সৃষ্টির সেরা জীব বলেন নাই, নূরানি ফেরেশতাগুলা দিয়ে মানুষকে আল্লাহ সিজদা করিয়েছেন। কিছু তো একটা আছে, কিছু তো একটা আছে। ফেরেশতারা আমরা জানি খাদ্য দ্রব্য এবং গুনাহ, এই তাবৎ জিনিস থেকে ফেরেশতারা মুক্ত। কেন? যেই জিনিসগুলার কারণে মানুষ গুনাহ করে ওই ডিভাইসটাই আল্লাহ ফেরেশতাদের মধ্যে ফিট করেন নাই, সেই কারণে তারা গুনাহ থেকে মুক্ত। তাদের মধ্যে নফস নামী কোনো জিনিস আল্লাহ রাখে নাই। যেই জায়গা থেকে আমাদের এখানে গুনাহ ফুটে উঠে ভিতরে, অথবা গুনাহকে রিসিভ করার জন্য আল্লাহ যেই ইন্দ্রিয়গুলো আমাদের ভিতরে দিয়েছে, আল্লাহ তাদেরকে সেই ডিভাইস দেন নাই। যার কারণে তারা সৃষ্টি হলেও অন্য ৮-১০ জন সৃষ্টির মতো না। তাদের ওখানে অন্ধকার বলে কোনো কিছু নাই, তাদের কাছে খারাপ বলেও কোনো কিছু নাই। তারা শুধু আল্লাহর তাসবিহ, তাহমিদ, তাকবীর, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত রিয়াজত নিয়ে থাকেন। এটাই তাদের রুহানি গিজা। তাদের কোনো খাদ্যদ্রব্যের প্রয়োজন পড়ে? তারা দিনের বেলার খাদ্য, রাতের বেলার খাদ্য, চা পানি কোনো কিছুই তারা গ্রহণ করেন না। চলতে চলতে আমি এখানে একটা ইন্টারেস্টিং কথা বলে ফেলি। আমরা জানি আমরা মানুষ, আমাদের নবীও মানুষ ছিলেন, ঠিক না? ফেরেশতা তো ছিলেন না, মানুষ ছিলেন। আমরা যেমন উঠা বসা করতাম, আমার নবীও উঠা বসা করতেন, আমার নবীও খেতেন। যা কিছু আমরা করি একটা সাধারণ মানুষ করে, তা সবকিছু আমার নবীর মধ্যে ছিল। কেন? কারণ আল্লাহ উনাকে আমাদের শিক্ষার জন্য পাঠিয়েছেন। কিভাবে উঠতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে খেতে হবে, কিভাবে যেতে হবে, ইভেন টয়লেট কেমনি ইউজ করতে হবে, এটাও আল্লাহর নবী আমাদেরকে শিখিয়েছেন। ডান পা দিয়ে ঢুকবো না বাম পা দিয়ে ঢুকবো, সেখানে সেই জায়গার আদব কি হবে। পৃথিবীতে এই রকম ধর্ম দ্বিতীয় একটা পাবেন না, যেটা আপনাদেরকে গোসল কিভাবে করতে হবে সেটাও শিখিয়েছে। এবং টয়লেট করার পরে আপনি নিজেকে পরিষ্কার কিভাবে করবেন সেটাও এই ধর্ম শিখিয়েছে। এটা পৃথিবীর কোন ধর্মের ক্ষেত্রে আপনি পাবেন না। এখন এগুলা দেখার পরে আমরা অনেক সময় মনে করি আমার নবী বুঝই নিরেট আমাদের মতো মানুষ। আমরা মনে করি, মনে হওয়াটা দোষের কিছু না, মনে হওয়াটা দোষের কিছু না। কারণ আপনি নির্দিষ্ট একজন শিক্ষকের সাথে বসেছেন, নির্দিষ্ট একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছেন, নির্দিষ্ট কিছু সিলেবাস বই পড়েছেন, পৃথিবীতে ঘোরেন নাই, বড় বড় শিক্ষকের মজলিসে পড়েন নাই, যার কারণে ব্রেইন ড্যাম হয়ে যায়। আপনি যেখানে ক্লাস 1 করবেন সেখানে যদি আপনি মাস্টার ডিগ্রি পড়ে বের হন, আপনার মনে হবে এটাই পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র। যখন আপনি বের হয়ে আসেন তখন আপনি বুঝতে পারবেন যেটার মধ্যে আপনি এতদিন ছিলেন সেটা ছোট্ট একটা ডোবা ছিল, পুকুরও ছিল না। এই জন্য মানুষকে সফর করতে হয় অনেক বেশি। আমি আপনাদেরকে বুঝাতে যেটা চাচ্ছিলাম যে ফেরেশতারা খাবার গ্রহণ করতো না, প্রয়োজন পড়তো না। কেন?
কারণ নূর বা লাইট, নূরের খাদ্য ভক্ষণ করতে হয় না, তারও খাদ্য গ্রহণ করেন, কিন্তু তাদের খাদ্য হচ্ছে জিক্রে ইলাহি। এটা তাদের খাদ্য, এটা তাদের খাদ্য। আমরা জানি হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমার নবী সৌমে বেসাল করতেন। কি করতেন? সৌমে বেসাল মানে ধারাবাহিক ভাবে কোন সেহরি এবং ইফতারি ছাড়া অভুক্ত থাকা, না খাওয়া, একদিন দুই দিন না, ধারাবাহিক ভাবে। আমরা জানি এটা দেখার পরে অনেক সাহাবীও চেষ্টা করেছেন। এখানে আমার নবী সাহাবীদের একটা কনসেপচুয়াল ক্লারিটি করেছেন। আমার আওয়াজ যেখানে যেখানে যাচ্ছে অনলাইনের মাধ্যমে, বিশেষ করে আমার এখানে অনেক ছাত্র দেখতে পাচ্ছি, আপনারা আমি যে একটা শব্দ বলেছি এটাকে আপনারা মুখস্থ করে নেবেন। কনসেপচুয়াল ক্লারিটি মানে সাহাবায়ে কেরামও চেষ্টা করছিলেন যে আমরা নবীকে নবীর মতো করে সৌমে বেসাল করি। তো আমার নবী উনাদেরকে ডেকে বলেছেন যে দেখো, আমি তোমাদের মতো অবশ্যই, কিন্তু আমি তোমাদের মতো নই। আমি তোমাদের মতো অবশ্যই, বল ইন্নামা আনা বাশার মিসলুকুম, তোমাদের মতো, কিন্তু আমি তোমাদের মতো নই। আইয়ুকুম মিসলি ইন্নী লাস্তু কাহাইআতিকুম, আমি তোমাদের মতো নই। কথাটা কত দারুণ না? আমি তোমাদের মতো, কিন্তু আমি কোনোভাবেই তোমাদের মতো নই। কেন? আমি এই যে সৌমে বেসাল করি, ভাগ্য ভালো যে রমজানের মাস চলে আসছে। যদি রমজান শুরু না হতো তো আমি এমন ভাবে রোজা রাখা শুরু করতাম, তোমাদের মধ্যে যারা আমাকে তোমাদের মতো মনে করো, যতক্ষণ পর্যন্ত তোমাদের এই ধারণা ভুল, এই ভুলটা যতক্ষণ না ভাঙতো ততক্ষণ আমি ধারাবাহিক রোজা রাখতাম। শুধু রমজান চলে এসছে বিধে আমি ভেঙে ফেলেছি। কি বলেছে দেখেন, যারা তোমাদের মধ্যে আমাকে তাদের বরাবর মনে করে, মিসল মনে করে, লাইকনেস এটা মনে করে, যতক্ষণ পর্যন্ত তাদের এই ধারণা না ভাঙবে ততক্ষণ আমি সৌমে বেসাল করতাম, যাতে তোমরা এটা তোমাদের ধারণা পোক্ত হয়ে যায় যে আমি তোমাদের মতো নই, কিন্তু আমি তোমাদের মতো। আজীব বিষয় না? তার মানে হচ্ছে আমি মানুষ, কারণ আমাকে আল্লাহ ফেরেশতাদের মধ্যে প্রেরণ করে নাই, আমাকে আল্লাহ মানুষের মধ্যে পাঠিয়েছে। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, তোমরা ফেরেশতা হলে ফেরেশতা পাঠাইতাম, কিন্তু তোমরা তো ফেরেশতা নও, তোমরা মানুষ। তোমাদেরকে তোমাদের মডেল লাইফ স্কেচ ঠিক করার জন্য আমি এই নবী পাঠিয়েছি, কিন্তু বৈশিষ্ট্যের দিক থেকে উনি ইমাম, তোমরা মুসল্লি। উনি ইমাম, তোমরা মুসল্লি। উনি ঈমান, তোমরা মুমিন। উনি ঈমান, তোমরা মুমিন। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে আল্লাহ ব্যক্তিত্বের মধ্যে দুটি ডাইমেনশন দিয়েছেন। এক ডাইমেনশন বশরিয়তে, এক ডাইমেনশন নূরানিয়তে। এক ডাইমেনশন নূরানিয়তে। এই নূরের যে ছিটে ফোঁটা, এটা আমরা আলোচনার মধ্যে, মৌলিক আলোচনায় আসলে আমরা শিখতে পারবো। আমরা মানুষও যারা আছি, আমরা মানুষ, আমাদের ভিতরে আল্লাহ রূহি, প্রত্যেকের ভিতরে রূহে ইলাহির চেরাগ জ্বলছে। রূহে ইলাহির চেরাগ জ্বলছে, প্রত্যেকের ভিতরে জ্বলছে। কারো ভিতরের নূর সকাল 6টার আলোর মতো, কারো ভিতরের নূর সকাল 7টার আলোর মতো, কারো ভিতরের নূর সকাল 8টার মতো, কারো ভিতরের নূর দুপুর 12টার মতো। আমরা দিন এবং রাত বলি না, আবার রাতকে ভাগ করি না, এটা বিকাল বেলা, এটা সন্ধ্যা বেলা, এটা রাত্রি বেলা। কেন? কারণ রাতের অন্ধকার এই 3 টাইমে এক ধরনের থাকে, দিনের মধ্যেও সেই। একটাকে সকাল বেলা বলি, একটাকে দুপুর বেলা বলি, দিনের বেলা, কারণ সব সময় লাইট এক ধরনের হয় না। তো আমার নবী সাহাবায়ে কেরামকে বলছেন, কনসেপচুয়াল ক্লারিটি দিচ্ছেন, হে আমার সাহাবায়ে কেরাম, এই কাজ তোমরা করিও না, এটা তোমরা পারবা না। কেন? কারণ আমি বৈশিষ্ট্যের দিক থেকে বাতেনি ভাবে
ভিতরের দিক থেকে আমি তোমাদের মতো নই। কেন? কারণ আমাকে আমার আল্লাহ খাওয়ান, আমাকে আমার আল্লাহ পান করান। তো এই যে খাওয়া পান করানো, এখানে রুটি আর ভাত খাওয়ার প্রশ্ন না। এই গেজাটা রুহানি গেজা, নুরানি গেজা, এটা ফেরেশতাদের গেজা। যেই খাদ্য ফেরেশতারা ভক্ষণ করতেন, একই খাদ্য আমার নবীও ভক্ষণ করেছেন। সৌমে বেসাল যখন আমার নবী রাখতেন, তো নবী পাকের ভিতরের অংশ নুরানিয়ত বশরিয়তের উপর কি হয়ে যেত? ওভারকাম করত। সেই কারণে বাসার মানুষ হিসেবে যেই জিনিসের মুখাপেক্ষী, সেই মুখাপেক্ষিতা আমার নবীর থাকতো না। সেই কারণে সাহাবায়ে কেরামের মতো এত আজিমুস শান ব্যক্তিদেরকে আমার নবী বলছেন তোমরা পারবে না। অথচ তাকওয়া পরহেজগারের দিক থেকে নবীদের পরের স্থান সাহাবায়ে কেরাম, কিন্তু তাদেরকে বলছে আমার নবী তোমরা পারবে